अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই মুহূর্তে নাগমণি মোহিনীর কাছে আছে, কিন্তু আমি আমার নাগমণি ওর থেকে কেড়ে নেব আমার শঙ্করের জন্য। আর কিছুক্ষণের মধ্যেই শঙ্করকে যমলোকে নিয়ে যাব আমি। যদি তার আগে তুমি এই কালচক্রকে ঘুরিয়ে সবকিছু বদলে দাও, তাহলে তুমি তোমার শঙ্করকে ফিরে পাবে, না হলে শঙ্করের মৃত্যু নিশ্চিত। আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে। যাও পারো, এই সুযোগটা হাতছাড়া করো না। যদি হাতছাড়া করো তাহলে তুমি তোমার শঙ্করকে কোনোদিনও ফিরে পাবে না। আমি নিয়ে আসবো আমি। আমায় যত তাড়াতাড়ি সম্ভব মোহিনীর থেকে আমার নাগমণি কেড়ে নিতে হবে। শোনো না, আমি ফিরে আসবো তোমার কাছে, তোমাকে নিয়ে যেতে আসবো। আমি আসবো ফিরে, শঙ্কর। তোমাদের মতো মানুষদের উপর বিশ্বাস করাই আমার ভুল হয়েছে। এবার তোমরা আমাকে এই বইটা পড়ে বলবে যে নাগমণির শক্তি কি করে ধারণ করতে হয়। পড়ো পড়ো। নাগমণির শক্তি। জোরে পড়ো। যদি কেউ নাগমণির শক্তি পেতে চায়, সেই স্ত্রীকে তার স্বামীর বলি দিতে হবে। স্বামীর? কিন্তু আমার মনমোহন তো কিন্তু হ্যাঁ, একটা উপায় আছে, এটাই করতে হবে। আমি বরং আরেকটা বিয়ে করে নেব, তারপর আমার সেই স্বামীর বলি দিয়ে নাগমণির সমস্ত শক্তি ধারণ করে নেব। এবার বলো তো, তোমাদের দুজনের মধ্যে কাকে বলি দেব? কারুরই না। হ্যাঁ, আমরা অন্য কোনো উপায় খুঁজে নেব। তোমরা দুজন এদিকে এসো। কি হবে? এসো। কোথায় ফাঁসিয়ে দিলে? ইকির মিকির চাম চিকির, চামের কাটা মজুমদার, কোদাল হলো ভোঁতা, খ্যাকশিয়ালের মা থা। তোকেই আমি এবার বিয়ে করব। সীমা, না না না, আরে ও তো আমার স্বামী। আরে বাঁচাও সীমা আমাকে। চুপ। সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, বিয়ে তো এবার হবে।
নিজের ইচ্ছে ঘোরো, না হলে তোমার পা দুটো ভেঙেও তোমাকে এখানে ঘোরাতে পারি আমি। চলো। রম্ভা, এটা তুমি ভুল করছো। মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে গগন বিবাহিত, সীমা ওর স্ত্রী। আরে তো আমি কি ওর সাথে সংসার করতে চাইছি নাকি? আমি তো শুধুমাত্র আমার নাগমণির ক্ষমতা চাইছি। চলো ঘোরো। দিদি, তুমি? তোমার সাহস হয় কিভাবে আমার নাগমণিকে স্পর্শ করার? ওই দিদি, সাহস হয় তোমার? দিদি, আমি মানে ওই আমার 200 বছরের তপস্যা এটা। ছুঁলে কি করে এটাকে? দুর্জন, মণি, ছুঁলে কি করে এটাকে? দিদি ক্ষমা করে দাও দিদি। দিদি, দিদি লাগছে। আমি নিচ্ছি। গীতা, চেষ্টাও করো না। দিদি ক্ষমা করে দাও দিদি। দিদি ভুল করে ফেলেছি আমি। দিদি, এখন তো মনমোহনও আর নেই দিদি। এখন আমি তোমার একমাত্র আত্মীয়। ক্ষমা করে দাও আমায়। আমার লড়াইয়ে কোনো মানুষ মাঝখানে চলে আসবে, এটা তো হতেই পারে না। দিদি এটা কালো হয়ে যাচ্ছে কেন? এই ডাইনিটা ফিরে এসেছে। তোমরা কি ভেবেছিলে
তোমাদের প্রাণ ফিরিয়ে দিয়ে চলে যাব? যাব তো ঠিকই, কিন্তু তোমাদের সবাইকে শাস্তি দেওয়ার পরে। এবার আমি হলাম সর্বশক্তিশালী। আমার থেকে শক্তিশালী আর কেউ নেই। আর তোমাদের সবাইকে মেরে আমি শুরু করব কালো রাতের রানীর শাসনের। আর এইবার আমি ব্যর্থ হব না। জানো কেন? পুরো ব্রহ্মাণ্ডে কেউ নেই যে আমার থেকে বেশি শক্তিশালী হতে পারে। এইবার আমার প্রহার ব্যর্থ যাবে না। তোমরা সবাই মরবে। মোহিনী, এখনো তোমরা মানুষেরা ডাইনিকে পুড়ে এসেছো, কিন্তু আজকে তোমরা সবাই পুড়বে। আর তোমাদের এই চিৎকার, এটা আমার শান্তির কারণ হবে। তোমাদের চিৎকার শুনলে আমি শান্তি পাবো। কেউ বাঁচাও। ঠিক যেভাবে আমার মনমোহন মরেছে, এবার ঠিক সেইভাবেই তোমরাও মরবে। কেউ বাঁচাতে আসবে না তোমাদের। এবার পুড়িয়ে ফেলো এদেরকে দিদি। মনমোহনের মৃত্যুর প্রতিশোধ নাও। দিদি, ঠাকুমা, কিচ্ছু হবে না। আমি সব ঠিক করে দেব। চলুন চলুন, শিগগিরই আরো সবকিছু ঠিক হয়ে যাবে। কাকিমা চলুন, নিচে চলুন। দিদি, 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 তুমি ঠিক আছো দিদি? রম্বা, আমার খুব ব্যথা করছে আমার মুখে। দিদি, রম্বা, আমার মুখে কিছু দিদি, হয়েছে। দিদি, তুমি আমাকে দেখাও একবার দিদি। দেখাও, হাতটা সরাও দিদি, দেখি কি হয়েছে দেখাও। হ্যাঁ, খুব বাজে কিছু। হ্যাঁ, কি হয়েছে আমার মুখে বলো। আসলে আমার সুন্দর লাগছে তো? এখন আমার সুন্দর লাগছে তো? কিছু হয়েছে কি? আরে আয়না নিয়ে এসো না। হ্যাঁ, ওই ওই আমি আনছি দিদি। আয়না আমি নিয়ে আসছি। এই দেখ, এই হলো তোর আসল রূপ ডাইনি। এটা আমি হতে পারি না। এটা আমি না। আমি তো খুব সুন্দর, তাই না? এটা আমি হতে পারি না। এটা সত্যি না। এটা সত্যি না। এটাই সত্যি। এটাই তোর আসল সত্যি। কতদিন লুকিয়ে রাখবি নিজের আসল চেহারা মোহিনী? মানুষ হোক বা ডাইনি, সবার আসল রূপটা একদিন না একদিন ঠিক বেরিয়ে আসে। আর আজকে তোর আসল রূপটা সবার সামনে প্রকাশ হয়েছে। খুব অহংকার ছিল না তোর নিজের রূপ নিয়ে? কত মানুষের ক্ষতি করেছিস তুই এই রূপের জন্য। দেখ, আজ তোর সৌন্দর্যই তোর সঙ্গ ছেড়ে দিয়েছে। এবার কি করবি তুই মোহিনী? নির্বোধ পারো, সত্যির থেকে অনেক দূরে। আমি মনে করাচ্ছি তোকে, আমি কিন্তু কোনো সাধারণ ডাইনি নই। অসাধারণ ডাইনি, সবার থেকে আলাদা। আর তোমার নাগমণির শক্তি, সেটাও আমার কাছে।
অমর আমি, আর আমি নিজেকে নিজে ঠিক করতে পারি, বুঝলি তুই? এ কি আমার জাদু কাজ করছে না কেন? জানি না দিদি, কিন্তু তোমার মুখটা ঠিক হচ্ছে না কেন? আর আর কত শক্তির প্রয়োজন তোমার? ঠিক হবে না, কারণ এই চেহারাটা নাগমণির শক্তিতে পুড়েছে। আর এটা ঠিক করবার শুধুমাত্র একটাই রাস্তা আছে, সেটা হলো সময়টাকে পিছিয়ে নিয়ে যাওয়া। আর সেটা তো সম্ভবই নয়। তাই এই চেহারাটাকে তুই নিজের পুরনো যত কুকর্মের ফল ভাব, আর এই চেহারা নেই তুই সারা জীবন কাটা। তার মানে হলো আমাকে তোমার থেকে বেশি সুন্দর দেখতে লাগবে এবার দিদি। ফালতু কথা বন্ধ করো তোমার। এটা আবার কি? দিদি দেখো, এটা আবার কি নিয়ে এসছে? সত্যি বল, কি এটা? খেলনা। হ্যাঁ, খেলনা এটা। বল কি এটা? চালাকি করবি না আমার সাথে, নইলে তোর পরিবারকে। না, বলছি আমি। এটা কালচক্র। এটা দিয়ে সময়টাকে পিছিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু মোহিনী, তোর কাছে তো নাগমণি আছে, তাই না? এটা না, এটা নিস না তুই, এটা আমার কাছে রাখতে দে। নাগমণির শক্তিও কিছু করতে পারছে না আমার মুখটা ঠিক করার জন্য। যদি পিছনে যেতে পারি সময়, তাহলে সময়কে বদলাতে পারবো। আর যদি সময় বদলাতে পারি তাহলে আমার চেহারা ঠিক করতে পারবো। না না, এটা আমাকে ফেরত দিয়ে দে তুই। মোহিনী, এটাকে ব্যবহার করিস না। দাঁড়া তুই, আমার কথাটা শোন। আমার হাতে যে কালচক্র দেখছো, মহাদেবের শক্তিতে এটা চলে। এই খেলাটা জেতার জন্য আমার তোমাদের দুজনের সাথে লড়াই করার দরকার নেই। জানো কিভাবে? আরো সাবধানে। শঙ্কর, শঙ্কর, পারো। শঙ্করকে ফিরিয়ে আনার মানে হচ্ছে সময়ে পিছিয়ে যাওয়া। যদি তুমি এই কালচক্রকে ঘুরিয়ে সবকিছু বদলে দাও, তাহলে তুমি তোমার শঙ্করকে আবার ফিরে পেতে পারো। শঙ্কর,
পারো পারো, এসব কি হয়েছে? আমি বোঝাবো তোমাকে, সবকিছু বোঝাবো। তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি তো? হ্যাঁ, আমি ঠিক আছি পারো, ঠিক আছে। আমরা জিতে গেছি শঙ্কর, শুধু তোমার জন্য। আমাদের জন্যে। এটা কিভাবে সম্ভব হতে পারে? আমার নাগমণি! এবার এই খেলাটাকে আমরা শেষ করব। শেষমেশ তুমি করে দেখালে পারো। নিজের স্বামীর প্রাণ মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে নিয়ে এসেছো তুমি। তুমি খুব সৌভাগ্যবান শঙ্কর যে পারোর মতন একজন জীবনসঙ্গী পেয়েছো। অনেক বছর আগে একজন সাবিত্রীকে দেখেছিলাম, তার প্রতিচ্ছবি তোমার মধ্যে দেখলাম। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে। একজন নাগ তার নাগিন, আর নাগিন তার নাগের জন্য সবকিছু করতে পারে। নাগিন না, শুধু পারো।